أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত কোটিপতি হওয়ার, ধনী হওয়ার, দুনিয়ার শাসনকর্তা হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, খতিব হও, ইমাম হও, মুফতি হও, সুপারিনটেন্ডেন্ট হও, প্রিন্সিপাল হও, অ্যাডভোকেট হও, বিচারক হও, আর জজ ব্যারিস্টার হও, প্রেসিডেন্ট হও আর প্রধানমন্ত্রী হও, যেই হও, আমি আল্লাহ বলি তুমি এমন সত্তার হাতের মধ্যে আছো, সে আল্লাহ তোমাকে তার কাছে ফিরিয়ে নিতে সক্ষম। তোমার ক্ষমতা দিয়া তুমি দুনিয়ায় থাকতে পারবে না, যা ইচ্ছা করতে পারবে না, টাইম হইলে যাইতে হবে, এটাই মূল খবর। এজন্য দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা সামনে নাচানাচি কইরো না, মনে রেখে দিও তোমার জীবনও তোমার নিয়ন্ত্রণে নয়, তোমার দেহ তোমার নিয়ন্ত্রণে নয়, তোমার দেহের একটা মালিক আছে, সে তার নিয়ন্ত্রণে চলে, ঠিক না বেঠিক? অল্প বয়সে পোলাপানের যখন প্রথম দু একটা দাড়ি গজায়, সিমটি দিয়া দাড়ি তুলে ফেলায়, ওই রাখবো না। কয়েকদিন পরে মুখ ভর্তি হইয়া যখন দাড়ি ওঠে, তখন আর সিমটি দিয়া কাজ হয় না, তখন বেলেট দিয়া অপারেশন চালায়, রাখবো না। কয়েকদিন পরে দেখে এই কালো দাড়ির মাঝে মাঝে আবার দু একটা সাদাও বেরোইতেছে, কই বড় সর্বনাশ, আমি না মুরব্বি হয়ে যাইতেছি। এবার সেলুনের দোকানে গিয়া কায়দা কইরা পাকা দাড়িগুলো তুইলা ফেলায়, তারপরে কদিন পরে দেখে পুরা দাড়ি সাদা। ও মিয়া, তোমার যদি ক্ষমতা থাকতো দাড়িটা কালো ঠেকাইতা, সাদা হইতে দিতা না, তুমি তো তোমার নিজের চুলের সাথেই পারো না, তুমি তোমার নিজের চুলের সাথেও পারো না, মাঝে মাঝে কলপ দিয়া দাও মেকআপ, ওইটা দিয়ে হয় না ব্যাকআপ, ওইটা দিয়া ব্যাকআপ হয় না, রাত গেলে আবার গুড়া দিয়া সাদা বানায়, নিজের চুলের লাগেই পারে না, এই বেটা আবার ওরে কয় হাম। আল্লাহ বলে হাম বলিস না,
ইন্নাহু আলা রাজহি লাকাদির, আমি আল্লাহ তোরে ধরে আনবো, আমার তোকে ফিরিয়ে আনতে কোনো সমস্যা হবে না। কোথায় পালাবি রে বান্দা? ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আরেকটু আসতে বলেন। কোথায় যাবি রে বান্দা? জেলখানার যেমন প্রাচীর দেওয়া থাকে রে, ওইভাবে জেলখানার ভিতর দিয়ে কোনো আসামি বাড়াইতে পারে না। আমি উপরে আসমান নিচে জমিন দিয়ে এমন একটা প্যাকেট বানিয়ে দিয়েছি, এই প্যাকেটের দূরত্ব কত বড়! রকেট চালাবি, খনির তেল শেষ হয়ে যাবে, তোর রকেটের জ্বালানি শেষ হবে, আমার আসমান পাড়ি দিয়ে পার হয়ে যাওয়ার ক্ষমতা তোর না। অতএব লাফালাফি করিস না। বিরাট বড় বড় মাতব্বর দুনিয়ার মধ্যে ছিল, ওদেরকে সময় হয়েছে একটা টান দিয়ে আজরাইল পাঠাইয়া আমি ওদের ক্লোজ করে নিয়ে আসছি। কারণ দুনিয়ার মালিকের নাম, আসমানের মালিকের নাম, হায়াতের মালিকের নাম, মৌতের মালিকের নাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাকিয়ে দেখ, 7 আসমান আমি নিপুণ ভাবে সাজাইয়া স্তরে স্তরে সাজাইয়া রাখছি, খুঁটি লাগে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তুমি এত বড় ক্ষমতাবান, কাপড়ের একটা তাম্বু খাটাইতে গিয়া 50টা খুঁটি ছাড়া তোমার একটা কাপড় ঠিক রাখতে পারো না। বিনা খুঁটিতে আমি 7 আসমান সাজাইছি। আমার ক্ষমতা সম্পর্কে একটু তাকায়া দেখ। ফরজিল বসর, চোখটা ঘুরায় ঘুরায় দেখ, কোথাও কোনো ত্রুটি আছে নাকি? পারবি না, কোনো খুঁত পাবি না। আর একবার বলেন মারহাবা। তোর জীবন নামক এই নিয়ামতটা মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যুর মাঝখানে হায়াতে জিন্দেগি আমি এজন্যই দান করলাম। নেক কাজ করবি, ভালো কাজ করবি, দুষ্টামি করবি, শয়তানি করবি, নুচ্চামি করবি, গুন্ডামি করবি, চুরি করবি, চিটারি করবি, প্রতারণা করবি, জালিয়াতি করবি। আর মনে করবি যে আমি মনে হয় বেঁচেই যাব, আমাকে কেউ ধরবে না, আমি মনে হয় এভাবে জান্নাতে চলে যাব। এটা হবে ইয়াউমা তুবলাস সারাইর, এমন একটা সময় আসবে গোপন কথা সব তোর ফাঁস হয়ে যাবে। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, তোর সাহায্যকারী কেউ আসবে না তোর সাহায্য করতে, এমন ক্ষমতাও কারোর হবে না। আসমাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ, আসমানের নিচে যা করেছো আসমান সব বলে দেবে, জমিনের উপরে যা করেছো জমিন তা বলে দেবে। সেদিন সব গোপন কথা তোর ফাঁস হয়ে যাবে, তুই হবি লাশ আর তোর গোপন কথা হয়ে যাবে ফাঁস। লোকে কইব হারামজাদা মরছে, ভালোই হইছে। এজন্য যদি নেক আমলকারী হন, মানুষ কানবে আর আপনি হাসতে হাসতে চলে যাবেন। মানুষ হাজার হাজার দোয়া করবে, আল্লাহ মানুষটা ভালো ছিল, জান্নাত দে। মহান আল্লাহ এই সাক্ষী নিয়ে আমারে জান্নাতের মেহমান বানায়া দিবে। কয়দিন আগে এক নাস্তিক মরছে বাদইলে, কথা কয় না। আমি তো নাম দিছি বেটা চোর। এই বেয়াদব ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বহু কথা কইছে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য বলতেছি ইন্নাহু আলা রাজহি লাকাদির, এমন ক্ষমতাবান আল্লাহ, যত বড় পাওয়ারফুল আমি হই, আল্লাহ টান দিয়া ফিরিয়ে নিয়ে যাবে। রাজায়ার যে মানে ফিরিয়ে নেওয়া, জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুই তার মূলের দিকে আসে, জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে
এই হায়াতে মাঝখানে জিন্দেগি বদ আমল করবো না, নেক আমল করবো, জান্নাতের মেহমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম, বলে পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান উখরা। কার কথা? বান্দারে, তোকে সৃষ্টি করেছি আমি, দুনিয়ায় পাঠাইছি আমি, কবরে পাঠাবো আমি, কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো আমি। জোরে কোন মারহাবা। নেক আমল বান্দাগুলো আল্লাহর কাছে ফিরে গিয়ে দাঁড়াইয়া বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসনা মিন মারকাদিনা, আহারে আমি ঘুমিয়েছিলাম কবরের ভিতরে, আমারে কে জাগাইলো? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা কোটি কোটি বছর পার হয়ে গেছে। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, নবীদের সেই সত্য কথা, তোমাকে কবর থেকে কিয়ামতে উঠতে হবে আল্লাহর দরবারে, এটা আল্লাহর ওয়াদা। সকলকেই উঠে আল্লাহর কাছে আল্লাহ ফেরত নিয়ে আল্লাহর সামনে দাঁড় করাবে। জোরে জোরে বলেন মারহাবা। ও মুসলমান, তুমি কোন দলের নেতা? কেন শুনবা না আল্লাহর কথা? আল্লাহর সামনে যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, কি হাতে করে দাঁড়াইবা? দুনিয়ায় আমি অমকের লোক ছিলাম, আমি অমকের লোক ছিলাম, আমি তমকের লোক ছিলাম। আসলে তো তোমার হওয়ার কথা ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। নবী ছাড়া, কোরআন ছাড়া তুমি পার পাবা না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দেশে বিভিন্ন বাবার দরবার খুলিয়ে এখন কোরআন লাগছে না। কোরআনের পরিবর্তে, আল্লাহর পরিবর্তে আব্বা পার করে নিয়ে যাচ্ছে। কুমিল্লায় দেখলাম এক গ্রুপ গান গাইতেছে, বাবাই যদি দোয়া করে পানির নৌকা ডেঙ্গাই ওঠে। ঠিক না বেঠিক? কিরামুন কাতিবিন, রোজ হাসরের দিন যদি বিচার আমার করে, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি শয়তানের শয়তান! কিরামুন কাতিবিন, আর আল্লাহ যদি বিচার করতে যায়, আমি দুনিয়ায় ন্যাংটা বাবার লোক ছিল পরিচয় দেব, অমনি ন্যাংটা বাবার বরকতে আল্লাহ ওকে ছেড়ে দেবে। এই গানের মধ্যে দিয়ে জনগণ রে বুঝাইতেছে, প্রিয় হাজিরিন, দুনিয়ার কারোর ক্ষমতা হবে না। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। তাফসীর শুরু হয়ে গেছে। আল্লাহ বলল, তোমার সাহায্যকারী হিসাবে তুমি কাউকে পাবা না। দুনিয়ায় যাদেরকে সাহায্যকারী ভেবেছিলে, একজন বান্দাও তোমার সাহায্য করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার ভেতরের বাইরের গোপন প্রকাশ্য সমস্ত খবর যে আল্লাহ জানে, সেই আল্লাহকে বাদ দিয়া কার ক্ষমতা আছে আল্লাহর সামনে দিয়ে তোমার শাফায়াত করে নিয়ে যাবে? খবরদার, এমন চিন্তাও মাথায় আনা যাবে না। এগুলো প্রতারণা। এগুলো কি? আরো জোরে বলেন কি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জাহেল মূর্তি রাইখা পূজা করত, ঠাকুর। আবু জাহেলের এক বন্ধু দেখতেছে, আর এক বন্ধু চাদরের মধ্যে এক ভাঙ্গা ঠাকুর নিয়া মক্কার রাস্তা দিয়ে যাইতেছে। আবু জাহেল কয়, এদিকে আয়, তোর বগলে ভাঙা মূর্তি কে? কয়, ভাঙবো না তো কি করবো? আমি এই খুদারে পাহাড়ের দেওয়ালের সঙ্গে একটু দাঁড় করাইয়া, খুদারে আমি সবসময় রাখি সামনে, বগলের মধ্যে রেখে দেই, সাথে চাদরের মধ্যে রেখে দেই, যাতে এই খুদা সবসময় আমার বিপদ মুসিবতে সহযোগিতা করে। কিন্তু দেখলাম এটারে থুইয়া আমি যে পেশাব করতে গেছি, আর ওর মুখ ভইরা কুত্তায় পেশাব করছে। যে নিজে কুত্তার পেশাব ঠেকাইতে পারে না, তাই আমার বিপদ বাঁচাইবো কেমনে? আমার খুদারে কুত্তায় মুছছে। এই জন্য আমি ঠ্যাং ধইরা খুদারে আসার মেঘা বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে কইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় কেন আইছেন? নবী উত্তর দিচ্ছে তিনটা। জোরসে বলেন কয়টা? প্রশ্ন হইল একটা, উত্তর হইল এক নাম্বার উত্তর, বুইস্তু লিকাসরিল আসনাম, এই দুনিয়ায় আমার আগমনের কারণ মূর্তি ভাঙার জন্য। পৃথিবীতে কোনো মূর্তি পূজা হবে না, এটা বন্ধ করতে হবে।
মানুষ যখন হয়ে যায় বেঈমান, ছেড়ে দেয় কোরআন, তখন আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা শুরু করে। অতি ভক্তি ইমান চুরি করে নিয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে এখন মূর্তি তৈরি হইতেছে, এটা অতি ভক্তি চোরের ইমান চুরি করে নিয়ে গেল। ধরে বলেন ঠিক কিনা? যেই ভালোবাসা আল্লাহর দরকার ছিল, রসুলের দরকার ছিল, সেই ভালোবাসা নেতার বরাবর চলে গেছে। আল্লাহ বলছে রেডি হ, কিয়ামতের ময়দানে শুনবে না আল্লাহ কোন নেতার কথা, তোরাই খাবি জুতা। বাঁচতে যদি চাও কোরআনের কাছে ফিরে আসো। আর একবার বলেন ঠিক কিনা? আবু জাহেল বলছে এই বেটা, আমি মূর্তি পূজা করি, আমি হইলাম মক্কার নেতা, সবাই শুনে আমার কথা, আমি আইন তৈরি করি, আমি মঞ্চে উঠে দেই বক্তৃতা, আমি হলাম জাতির মাথা, তুই আমার সামনে আমার দেবতার বিরুদ্ধে কথা বলিস? বললো যাই বলো না তাই বলেন, এই ঠাকুরের আমি পূজা করতেছি না। কারণ যার মুখ দিয়া মুখ ভইরা কুত্তা মতে, কুত্তাই মুইতাই দেয় যার, তারে আমি আর পূজা করতেছি না, আমি জাগা মতো গিয়া কালমা পড়বো। জোরে কান সুবহানাল্লাহ। এই লোকটা মুখের উপরে ঘোষণা দিয়ে আইসা নবীর হাতে কালমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানে এই লোকটার নগদ হিসাব নিকাশ বুঝে গেছে যে আমার ভগবান যাকে আমি পূজা করি তার মুখে যদি কুত্তায় হিসাব করে, তাহলে এই ভগবান কিয়ামতে আমরা কেমনে বাঁচাবে? একবার নগদে যখন বুঝে গেছে, তখন নগদে গিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের মিজাজটা খারাপ, আমার এত বড় গুরুত্বপূর্ণ একজন কর্মী, সে আমার সামনে দিয়ে গিয়ে মুসলমান হয়ে গেল, এটা সহ্য করা যায় না। বাড়িতে গিয়া বোর সঙ্গে বলে, বিবি রে, আমার মনের মধ্যে বড় চিন্তা, আমার মনের মধ্যে বড় চিন্তা। বলে কিসের চিন্তা তোমার? ও আমার স্বামী, কি চিন্তা করো তুমি? বলে চিন্তা কি আমি এমনি করি, দিন যত যাই মুহাম্মদের দলে লোক বেড়ে যায়, আর আমার দলের লোক গিয়া ওর দলে যোগ দেয়। আমার হয় বিয়োগ, ওর হয় যোগ। ব্যাপারটা তো বুঝলাম না। আমার টাকার অভাব নাই, আমার অর্থের অভাব নাই, আমার চেহারা সুন্দর, আমার বংশ সুন্দর, আমার অস্ত্র, অর্থ, লোকবল, জনবল সব আছে, কিন্তু তারপরেও আমারে বাদ দিয়া কেন লোক মুহাম্মদের দলে চলে যায়? এই হিসাব তো আমার মেলে না রে, মেলে না। আবু জাহেলের স্ত্রীর নাম নাকেরা। জোরে বলেন, লোকটা, মহিলাটার নাম কি? এই মহিলা বলতেছে, আমি একটা কথা কইতে চাই স্বামী, যদি অনুমতি দাও তুমি। বলল দিলাম অনুমতি। বলল ভালো করে শোনো, মুহাম্মদ হইল আমাদের চোখের সামনে নবী। বিগত 40 বছর ধইরা, 43 বছর ধইরা মুহাম্মদকে ছোট্টবেলা থেকে দেখতেছি। ওই মুহাম্মদ এমন একজন নেতা, কখনোই বলে না মিথ্যা কথা। আর বিগত 50 বছর ধরে আমি তোমার সংসার করছি, তুমি হইলা এমন নেতা, জীবনেও বলো না সত্যি কথা, এমনকি আমার লগেও না। কিটা কইতেছে? বউ কইতেছে, হোম মিনিস্টার, হোম মিনিস্টার কইতেছে এমনকি আমার সাথেও তুমি সত্য কথা, মানে টোটালটাই মিথ্যা। এজন্য জনগণ, সাধারণ মানুষ তো সৃষ্টিকর্তা একজন আছে, এজন্য সাধারণ মানুষের অন্তর টানে মুহাম্মদের কাছে, কারণ তাদের সৃষ্টিকর্তা আছে। মানুষ মনে প্রাণীটাকে কি মনে মনে সত্যটাকেই গ্রহণ করতে চায়, কিন্তু যখন দেখে আর উপায় নাই, তখন মিথ্যার সঙ্গে চলে যায়। কিন্তু আসলে মনটা তার পড়ে থাকে সত্যের আশ্রয়। আর একবার বলেন ঠিক কিনা? জনগণ তোমাকে দেখে দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম নেতা, ভালো আছেন? পেছন থেকে কয় হারামজাদা। তুমি মনে করতেছো তোমার আছে দাপট, জনগণ সবাই করবে তোমার সাপোর্ট, কিন্তু জনগণের তো জানা আছে তোমার দুর্নীতির সব রিপোর্ট। এই জন্য দাপট দিয়ে কখনো সাপোর্ট আদায় করতে পারবা না, আর রিপোর্টও পাল্টাইতে পারবা না। তাইলে কি করা দরকার? বলে দরকার একটাই, সেটা হলো তোমাকে জোর করে ক্ষমতায় থাকতে হবে, তাছাড়া সমর্থন তুমি পাবা না। খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের বাংলা ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবাদের উপরে মার আরম্ভ হয়ে গেল। পরের দিন থেকেই নবীর সাহাবাদের উপরে বিভিন্ন কায়দায় মার শুরু হলো, নতুন করে মার আরম্ভ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বাংলা
হযরতে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ আমরা দুইজন চলে যাচ্ছিলাম রাস্তা দিয়া। আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দুপুরবেলা কাবা শরীফের গায়ে রোদ লেগেছে, একদিকে ছায়া পড়েছে, ওই ছায়ার ভিতরে চাদরটা মাথার নিচে দিয়ে আল্লাহর নবী দুপুরবেলাতে রোদ থেকে বেঁচে ছায়ার মধ্যে একটুখানি কাবা শরীফের আঙিনায় মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা, কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাইতেছে। নবী আমার কত কষ্ট করে দিনের কাজ করে রাতে ঘুম পাড়তে পারে না, দিনে বিশ্রাম নিতে পারে না, এখন নবী আমার একটুখানি আরাম করতেছে। আমরা দুইজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং খাব্বাব বিন আরিফ, এই দুইজন সাহাবা যখন দেখলাম দূর থেকে নবী আমার আরাম করতেছে, আমরা ডিস্টার্ব করতে চাইলাম না। এমন সময় হঠাৎ করে নবী উঠে দাঁড়াইলেন, আশেপাশের দিকে তাকাইলেন, আমাদেরকে দেখে ডাকতেছে, ইয়া রফিক তাল, হে আমার সঙ্গী এদিকে আসো। এই দুইজন সাহাবা ছিল কাতেবে ওহীদের একজন, দুইজন, জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কয়েকটি আয়াত নাজিল হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, আমি দৌড় দিয়া নবীর কাছে গেলাম, আমার নবী কয়েকটি আয়াতে কারিমা লিখতে বললেন, সূরা আর রহমানের মধ্যে যেটা সন্নিবেশিত হয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে লিখতে বললেন। আমি খটাখট ফটাফট নবীর কথাগুলো লিখে নিলাম, কারণ আমার নবী লিখতে জানতেন না। এবার নবী যখন চোখটা বন্ধ করলেন, বুঝতে পারলাম অনুমতি হয়েছে, আমরা রওনা দিলাম। ইতিমধ্যেই বাড়ির যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের সামনে আমরা রাস্তা দিয়ে যাইতেছি, নবী যখন আবার আরামে চলে গেলেন, আমাদের যাওয়ার রাস্তা আবু জাহেলের বাড়ির সামনে দিয়া। জোরে বলেন কার বাড়ি? কাবা ঘর আর আবু জাহেলের বাড়ি কত দূর? এখন তো আবু জাহেলের বাড়ি একেবারে পায়খানা পায়খানা আর পায়খানা, ঠিক না ভাই? ঠিক। মানে যেহেতু দামি মানুষ, এটা সম্মান তো দেওয়া লাগবে। আল্লাহ বলছে, তোকে আর কি সম্মান দেব? আমার নবীর উম্মত গুলো যায় পায়খানা কইরা অন্তত শুকরিয়া আদায় করবে। যাক, পেশাব পায়খানা কইরা একটু হালকা হইলা। আবু জাহেলের বাড়ি ভইরা পায়খানা করে আসবে তারা, হজ করতে যাবে যারা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পায়খানা বানায় সম্মান দিছে, কারণ ওর চাইতে বেশি সম্মান আর দেওয়া সম্ভব না। সমস্যা হলো এই, গোটা দুনিয়ার মধ্যে যেমন কর্ম তেমন ফল। আবু জাহেল যে কাজগুলো করছে সেই কাজের ফলাফল এইরকমটাই হওয়া দরকার। ও যদি বলেন যে না, ওর বাড়িটা মিউজিয়াম বানানো দরকার, অথবা কোরআনের লাইব্রেরি বানানো দরকার, এই পৃথিবীর একটা কুত্তার নামও কেউ আবু জাহেল রাখে না, রাখে? যতটুকু সম্মান দেওয়া দরকার, অন্তত পায়খানার লাইনটা ওর বাড়িতে দিয়ে দিয়েছে, ট্যাঙ্কিটা হয়েছে ওর বাড়িতে। তাও সুবহানাল্লাহ করবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হোক, জোরে কোন সুবহানাল্লাহ। وعن أحمد بن أسكاب محمد بن فضيل عن عمرة بن الكعكع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের গুনাহ নিয়ে ভয় করো না, ভয় করো না, ভয় করো না। তোমাদের গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর ক্ষমা করার ক্ষমতা তার চেয়ে অনেক বড়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ নিয়ে যারা জান্নাতে যাইতে চাও, তাহলে মুখে উচ্চারণ সহজ দুইটি কথা দুনিয়ার জবানে বেশি কইরা গাও। যারা এই কাজটা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মিজানের পাল্লা ভারী করাইয়া আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দেবে পাঠাইয়া। কার ঘোষণা? জোরসে বলেন, আরো জোরে। সে আল্লাহ এখানে আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আল্লাহ সব সময় যার মনে আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করতেছে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে রাস্তা, জোরে বলেন কার বাড়ি? আবু জাহেল হলো মক্কার নেতা, ফুলের মতো পবিত্র, তাই না? চরিত্র আবু জাহেলের চরিত্র ফুলের মতো, কথা কর না কে? ও তাহলে ফুলের মতো পবিত্র না? প্রিয় হাজারিন, আবু জাহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করতেছে, আমরা যখন আবু জাহেলের বাড়ির পাশ দিয়ে যাইতেছি তখন দেখি আবু জাহেলের স্ত্রী নাকেরা সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করছে, অর্থাৎ আবু জাহেলের সঙ্গে ঝগড়া করছে। মাজাইকা পুরবাইন্দা স্বামীরে কয়, তোর চাইতে আমি কোবা কিসিরে, তোরে আমি মানি না, টাকা পয়সা নিয়ে গঞ্জাম বাঁধাইছে। আবু জাহেল কয়, এই মহিলা তুই আমারে চিনলি না, আমি কত দামি লোক, এই সমাজের মধ্যে দুইজন লোক আমার দাম দেয় না, এক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর এক হলো আমার ঘরের বউ, এই দুই বেটা আমারে চিনলো না, আমি কত দামি লোক। বউ বলতেছে, ওরে দামি লোক, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমারে দাম দেয় না, মুহাম্মদ দাম দেবে কি, সমাজের লোকও তোরে দাম দেয় না। বলে কেমন সমাজের লোক আমাকে দাম দেয় না? আমি সালাম কালাম ছাড়া চলি না, রাস্তায় বেরোলে সবাই আমার সালাম দেয়। ওই সালাম দেয়, এইমাত্র মক্কার দুইজন লোক তোর পাশ দিয়ে চলে গেল, সালাম তো দূরের কথা, তোর দিকে ঘুইরাও তাকাইল না। সুবহানাল্লাহ বলেন। গেছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ, খাব্বাব বিন আরিফ, দুইজন সাহাবা গেছে। আবু জাহেল কয়, হতেই পারে না। বলে অবশ্যই। আবু জাহেল সত্যিই দেখে একেবারে বড় রাস্তা দিয়ে ওর বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু দুইজন সাহাবা চলে গেছে বেশ কিছু দূর। আবু জাহেল দেখতেছে রাস্তায় নামে, দেখে সত্যিই তো দুইজন যাইতেছে, মক্কার লোক এদিক দিয়ে যাবে, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নেতা মক্কা, সবাই আমারে সালাম দেয়, আর এই দুই বেটা আমারে সালাম দিল না। মিজাজটা খারাপ হয়ে গেছে, ডাকতেছে, এই তাল হে না এদিকে, মানে টাইলা ধুইরা সালাম আদায় করে নিব, সালাম আদায় করে নিব তাইরা দুইটা, এদিকে দেন। সমাজের মধ্যে কিছু নেতা আছে, তার পাশ দিয়া গেলে সালাম যদি না দেন, কয় লোকটা কিটা রে, কই অমুকের বেটা, কই ও আচ্ছা আচ্ছা, বেশি মনে হয় একটু ঘাড় বেঁকা, তাই না, যদি একটা কেস ঢুকাইয়া দিলে সাইজ হয়ে যায়, ঠিক না? ঠিক। আপনি জানেন না আপনার নামে অটোমেটিক কেস হয়ে গেছে, ডিজিটাল সিস্টেম। ময়মনসিংহে গিয়া কয় দারোগা আর কয় পুলিশ তারা খাইছে, মাইক নিয়ে মাইকিং করতেছে, ইমাম সাহেব ঘর থেকে বেড়ায় আসেন, আপনার নামে 3টা কেস ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনি অ্যারেস্ট। গ্রামের লোকজন ঢাল ফালা নিয়ে কয় ধর ধর, যখন ঘিরা ফেলাইছে তখন কয় আমাকে ঘেরেন কা, কয় ওই বাটা ইমাম সাহেব তো 3 বছর আগে মারা গেছে, তার নামে কেস হইল কেমনে? কয় তদন্ত অফিসার, তদন্ত অফিসার তো ঠিকই লেখার কথা, তোর মুখে জুতার বাড়ি। তদন্ত হয়েছে, যে ইমাম সাহেব 3 বছর আগে চলে গেছে তার নামে 3টা অটো কেস হয়ে গেছে, এবার ওয়ারেন্ট বাড়াইয়া গেছে। তদন্ত কমিটি তাকে বোম মারা কোম্পানির সদস্য, জঙ্গি কেস ঢোকাই দিয়েছে। এইবার 3 বছর আগে যে ইমাম সাহেব মারা গেছে, 40 বছর নামাজ পড়ানোর পরে তারে ধরার জন্য কয় ইমাম সাহেব তাড়াতাড়ি বেরিয়ে আছে। জনগণ ঢাল ফালা নিয়ে কয় ধর ধর, তোর কি মা নাই, তোর বাপ নাই, তোর কোথায় জন্ম দিছে রে? 40 বছর যে ইমামতি করে তার নামে অটো কেস। হ্যাঁ, 50-90 বছর বয়স, জোরে কর নাউজুবিল্লাহ। এটার নাম শাসন না ফাজলামি? আবু জাহেল তো তোর চাইতে ভালো ছিল,
খারাপ লাগে? খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই, দরকার হলে সর জব্বারের জীবনও আসুন না, সত্য কথা যেটা সেটা কইয়া দিব। আবু জাহেল বলতেছে, আমি হইলাম মক্কার নেতা, সবাই শুনে আমার কথা, আমি আইন তৈরি করি, আমি দেই বক্তৃতা, আমি হলাম দেশের মাথা, আমার সামনে দিয়ে চলে গেলি, পিছন দিয়ে চলে গেলি, ব্যাপারটা বুঝলাম না, আমার বাড়ির সামনে দিয়ে এত ঘোরাফেরার কারণটা কি? দেখছেন বুদ্ধি, জিলাপির প্যাচের মতো সোজা। কই তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার কারণটা কি? বেটা তোর বাড়ির সামনে, রাজপথের সামনে তুই বাড়ি বানাইছিস কেন? রাস্তা দিয়ে জনগণ যাবে আসবে না? তুই বড় সঙ্গে ঝগড়া করতেছিস, ভালো কথা কর, তাতে আমাদের কি? আর তোকে সালাম দেওয়ারই কি আছে? কই আমি হলাম নেতা। বলো তুমি নেতা, তাই তোমার সালাম দিতে হইব? কই না, আসল কথাটা হইলো তোরা কই গেছিলি, কত? কই ওই দে তাকায়া দেখ, কাবা শরীফের ছায়ার মধ্যে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রহমতের নবী কাবার আঙিনায় শুয়ে রয়েছে। আমি আমার নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর কোরআনের কয়টা লিখে নিলাম, কয়টা আয়াত লিখে নিলাম, আমার নবী যা বলেছে কানে শুনলাম, মুখস্থ করলাম। এবার নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কই মুহাম্মদ তো প্রতিদিন বানায়া বানায়া মিথ্যা কথা কয়, আজকেও কিছু কইছে নাকি? কি কইছে ক? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কবেন? হযরত খাব্বাব বলে, জবান সামলায় কথা বলা আবু জাহেল, আমার নবীকে যদি মিথ্যাবাদী বলিস তোর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলবো এখনই। জোরে বলেন আল্লাহু আকবার। এখনই তোর জিহ্বাটা না ছিঁড়ে ফেলবো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আবু জাহেল বলে, কি আয়াত শুনেছিস একটু শোন। আল্লাহর কোরআন শুনতে আবু জাহেলেরও ভালো লাগতো, এই জন্য রাতের অন্ধকারে গিয়া লুকাইয়া লুকাইয়া নবীর দরজার পাশে কান লাগাইয়া কোরআন শুনতো। সকাল হওয়ার আগে আবার চুরি কইরা চলে আইতো। এই হলো আবু জাহেল। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজেরিন, বাড়িতে আইসা বোর কাছে কইতো, লাত মানাতের কসম করে বলি রে বউ, আজকে রাত্রিবেলা মুহাম্মদের কাছ থেকে যে কোরআন শুনলাম, এর চাইতে মহা সত্য কথা আর দুনিয়ায় না। আবু জাহেলের বউ কয় যে যদি হয় সত্য কথা, কেন তুমি মানো না ওগো নেতা? বলে যদি আমি মানি নেতা, আমি যদি মানি কোরআনের কথা, মুহাম্মদ হয়ে যাবে আমাদের নেতা, আর আমাকে মারবে জনগণ জুতা। কি মারবে? জোরসে বলেন। জোর হয় নাই, আর একবার। আপনাকে জুতাটা তো আছে তো বাড়ি, ফিতা ছাড়া যে কয়টা আছে ওইগুলো রেখা দেন, ভবিষ্যতে কাজে লাগবে। ফিতা ছাড়া যেগুলো ওইগুলো রেখা দেন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুই সাহাবা কোরআন তেলাওয়াত করে আবু জাহেলের শোনাইল। আল্লাহর কোরআন শুনলে আবু জাহেলের কি অন্তরে ভালো লাগে? কানে শুনতে ভালো লাগে, অন্তরে কি ভালো লাগে? কাফেরদের অন্তরে কোরআন শুনলে ভালো লাগে না। কারণ ইমানদার যখন কোরআন শোনে, সামি'না ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে আমলের নিয়ত করে। জোরে বলেন মারহাবা। আর কাফেররা যখন কোরআন শোনে, তখন ওরা ওদের পরাজয়ের ভয় করে। এজন্য ওরা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমাদের জিতার পরিবেশ যদি ধরে রাখতে চাও, তোমরা কেউ কোরআন শুনো না, কোরআন বন্ধ করে দাও। কিন্তু কোরআন যিনি পাঠিয়েছেন তিনি তো সব ক্ষমতার মালিক, এজন্য কোরআন বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। ওই সূর্যের আলোর তাপ যদি কারোর দেহে সহ্য না হয়, সে যদি ছাতা দিয়া নিজেকে আবরণ করে রাখতে চাই করবে, কিন্তু আল্লাহর সূর্যকে কেউ ফু দিয়া নিভাইতে পারবে না। বলতে নয় আকারে না। আল্লাহর কোরআন হলো আর আল্লাহর সূর্য, আলো দানকারী সূর্য, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর সূর্য। যদি দুনিয়ার কারোর ভালো না লাগে, মুখের ফু দিয়া এ কোরআন নিভানো যায় না।
কারণ এই কোরআনের মালিকের নাম সর্বশক্তিমান, তিনি পাঠিয়েছেন এই কোরআন, তিনি হলেন রহমান। যদি কেউ পাল্লা দিতে চাই আল্লাহর সঙ্গে, আল্লাহ তার কাল্লা সাইজ করে দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কাল্লা সাইজ করেছে তার একটা উদাহরণ শোনেন, এক্ষুনি ঘটবে ঘটনা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর অ্যাকশন বড় ডাইরেক্ট অ্যাকশন, জোরে বলেন কি অ্যাকশন? অ্যাকশন, অ্যাকশন, আল্লাহ তাআলার অ্যাকশন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ 30 পারা সূরাল বুরুজের ভিতরে বলে আমি নরমাল কাউরে ধরি না, আর যখন ধরি তাকে আমি আর আল্লাহ ছাড়ি না। এই জন্য অ্যাকশন, অ্যাকশন, আল্লাহ তাআলার অ্যাকশন ডাইরেক্ট। ঘোষণা কার? দেখেন ডাইরেক্ট অ্যাকশন এখন কেমন হয়। খাব্বাব বিন আরিফ দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শেষ হও সারা খাব্বাব বিন আরিফের কানের উপরে দাম করে একটা বক্সিং মারাও সারা। তাফসীরে কানে আসছে সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা বক্সিং খাইয়া কান ফাইটা গেছে, গল গল করে কান দিয়ে রক্ত বের হইতেছে, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এত জোরে আঘাত করছে আবু জাহেল, আঘাত করছে, একটা দৌড় দিয়া চলে গেছে এই পাড়া থেকে ওই পাড়ায়। মহল্লা আছে না, এই মহল্লা থেকে ওই মহল্লা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ফাটায় ফেলেছে, খাব্বাব বিন আরিফের কান ফাটি ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। এত চেষ্টা করেও তার রক্ত বন্ধ সম্ভব নয়। আল্লাহর আরেকজন সাহাবা, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ খাব্বাব রে কোলে কোলে নিয়া রক্ত ঝরতেছে অবস্থায় নবীর সামনে আনলেন। আল্লাহর নবী উঠে দাঁড়াইলেন, বলে কি হয়েছে? আবু জাহেল একটা বক্সিং মেরে ডান পাশের কান ফাটায় রক্ত ঝরিয়ে দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। ওগো নবী, মাসুদের জ্ঞান ফিরতেছে না, খাব্বাবের জ্ঞান ফিরতেছে না। আমার নবী সঙ্গে সঙ্গে পবিত্র হাতখানা তার মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসলো। জোরে কান মারহাবা। থুতু মুবারক বের করলেন, লালা মুবারক বের করলেন মুখ থেকে, কাটা জায়গায় ফাটা জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হইল। এবার বন্ধুর এই পরিণতি দেখে আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তেছে। আরে আমার সাহাবারা কত কালার মার খাবে। হযরতে খাব্বাব বলে আমরা নবীর কাছে জানতে চাইলাম, শাকাউনা ইলা রাসূলুল্লাহ, শিকায়েত করলাম আমরা রাসূলের কাছে, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসুর লানা ইয়া রাসূলুল্লাহ। কবে আসবে আল্লাহর সাহায্য? বিনা অপরাধে কত কৌতূহল আমরা মার খাবো, আমাদের মার খাওয়ার দিন কবে শেষ হবে? ওগো আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কি আসবে না? আমার নবী বলেন, আমার সাহাবা একটু ধৈর্য ধারণ করো। মিন ক্বাবলিকুম মান দাআ ইলাল্লাহ, তোমাদের পূর্বে যারা আল্লাহর পথে মানুষকে ডাকতো, আল্লাহর কোরআনের পথে, আল্লাহর ইসলামের পথে ডাকতো, ইত্তাখাযাল কাফিরিনা ফাগরাকা ইলা সাদরি, কাফেররা ওই মানুষগুলোকে ধরে বুকের মধ্যে, বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়তো। সুম্মা ইয়াতি বিল মানশারি ফায়ুদাওয়ালা রাসিহি, করাত আইনা মাথার উপরে রাইখা করাত দিয়ে মানুষটাকে ফাড়তো। আমি আল্লাহর নবী হইয়া বলি, লা ইউতাম্মিমান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর এমন জঘন্যতম, আল্লাহর বান্দা ইমানদারের উপরে এমন অত্যাচার করার পরেও একজন ইমানদারও ইমান ছেড়ে দেয় না। হাল ইয়াবলুগু আশাদ্দুহু যালিকা আন দীনি, আল্লাহর দ্বীনের ব্যাপারে এর চাইতেও কি বড় বড় অত্যাচার তোমাদের উপরে হয়েছে? বলে হুজুর এত বড় অপরাধ এখনো, এত বড় অত্যাচার এখনো আমাদের উপরে আসে নাই। তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, অতি অল্প সময়ের মধ্যে ইয়াসিরুর রাকু মিন সানাতিল হাজরিল মাউত, সানাত থেকে হাজরে মাউত পর্যন্ত এই বিশাল 11,000 বর্গ কিলোমিটার এলাকা ইসলামের পায়ের নিচে আসবে। জোরে কোন সুবহান। তখনই ভবিষ্যৎবাণী করলেন, চিন্তা করো না। আবু জাহেল তো দূরের কথা, সুন্দরী রমণীরা যদি পূর্ণ গহনা পরে আন্ধার রাতে চলাফেরা করে, কারোর ক্ষমতা হবে না কারোর গায়ে আঘাত করা। জোরে করে আল্লাহু আকবার। নিরাপত্তা এসে যাবে ইসলাম কায়েমের পরে। আরেকবার কোন আল্লাহু আকবার। আমাদের সমাজে তো নিরাপত্তা এসে গেছে, তাই না? এই জন্য পেঁয়াজের দাম 300 টাকা, কথা কয় না? আবার লবণের দামও হইতে গেছিল, তাই না? এই যে নিরাপত্তা রে। আপনাদের এলাকায় মনে হয় 40 টাকা কেজি, তাই না? কত?
ও তার 60 টাকা কমছে, 40 টাকার পেঁয়াজ হয়ে গেছে 240। জাতির উন্নতির জন্য এর চাইতে আর ভালো কি হবে? ভাইরা আমার, বোনেরা আমার, নাকি বলেন? পেঁয়াজ ছাড়া খান তরকারি, অসুবিধা কি? ঘোষণা তো হয়েই গেছে। সুবহানাল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। না না, সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বোনেরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখ দিয়া যখন পানি পড়েছে, আল্লাহর নবী সান্ত্বনা দিয়া 2 জন সাহাবাকে বিদায় করেছেন। ঠিকই ইতিমধ্যে জিবরিল আমিন এসে হাজির হইয়া গেছে। আরেকটু আসতে বলেন। যিনি আরশের মেহমান, যিনি জীবন্ত কোরআন, সেই নবীর চোখ দিয়া যদি কেউ পানি ফালায়, আল্লাহ বুঝি তারে ছাইরা দেয়। আল্লাহর অ্যাকশন কি অ্যাকশন? জোরসে বলেন। এই ডাইরেক্ট অ্যাকশন এখনই শুরু হবে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়া যে পানি ফালাইছে, এখনই আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিয়ে আপনারে খুশি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলবো? ঘটনা আছে একটা, বলবো না? থাক, আগামীবার আইসা করব না, এখনই হবে ডাইরেক্ট। প্রিয় হাজিরিন, দেখেন জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে যে পানি ফেলাইছে, আল্লাহ পাক তার পানিও ফলাইয়া দিব, তারই পানি বা তারও পানি বের কইরা দিব। দেখেন এখন আল্লাহ রাসূল কয়, সাদাক্তা, অবশ্যই তুমি সত্য বলেছো, কারণ আল্লাহ যখন পাঠাইছে মিথ্যা হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে মিথ্যা আছে কয়টা? কতটা কয় না। এক নাস্তিকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার বলতেছে, কোরআন শরীফের মধ্যে কিছু কিছু জায়গায় একটুখানি ভুল টুল আছে। তাই আমি বললাম, কোরআন শরীফের কয় পারা মুখস্থ আছে আপনার? বলছে, আমার তো মুখস্থ নেই। তাহলে আপনি যে জানেন না সেইটা নিয়ে কেন তর্ক করলেন? আপনি কোরআন পড়তে পারেন? কয় না। তাহলে আপনি কেন বললেন? কোন কোম্পানির দালালি করতেছেন আপনি? নাস্তিক কোম্পানির মাল, তাই না? তখন আমার সাথে ট্রেনের ভিতরে কয়েকজন ছেলে ছিল, বলছে এই বেটাকে ধরে পিটান দেওয়া দরকার। কোরআন শরীফের মধ্যে 2-1 জায়গায় হয়তো ভুল টুল আছে, আন্দাজে ঢিল মারতেছে। জোরে বলেন ঠিক না? আল্লাহর কোরআন হাফেজ কোনদিন বলেছে যে কোরআনে ভুল আছে? আলেমরা বলেছে, মুহাদ্দিসরা বলেছে, মুফাসসিররা বলেছে। কোন নাস্তিকের বাস্তা কোরআন পড়ে নাই, কোরআনের বাড়ির পাশ দিয়ে কোনোদিন যায় নাই, ওই বেট কইতেছে যে এর মধ্যে ভুল আছে। তাহলে ওর মধ্যে ওকে কোন কোম্পানির জুতা দিয়া পিটাইলে সুজা হইব? সেই কোম্পানিটার নামই তো মনে নাই। বাটা কোম্পানির জুতা দিয়ে মারতে হলো, ফিতা ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? এখন ঘটনাটা কি ঘটলো? আবু জাহেল তার বন্ধুদের নিয়ে আসর বসাইছে। এই বন্ধুরা, আজকে একটা ভালো কাজ করছি, মুহাম্মদের এক সেলারে কান ফাটাইয়া বক্সিং মেরে দিয়েছি। বলে, বাপরে, তুমি এইরকম একটা সুখবর এখনো আমাদের দাও নাই। বন্ধুদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়া এইবার আবু জাহেল চলে গেছে চাচাকে খবরটা দেওয়ার জন্য। বেটা চাচতো চাচার বাড়ি ঢুকছে, চাচা তোমার বাড়ির কাছে আইছি একটা সুখবর নিয়া। আজকে মুহাম্মদের একটা একান্ত শিষ্য উম্মতরে না কান ফাটাইয়া দিয়েছি, রক্তাক্ত করে ফেলাইছি, সহ্য করতে পারি না। বেটা আমার সামনে কোরআন কয়। চাচা চাচা বলতে বলতে আবু জাহেল চাচার ঘরের মধ্যে ঢুইকা যায়। ঘরের মধ্যে দাইয়া দেখে চাচা নাই, চাচি সুন্দরী একা একা ঘরের মধ্যে ঘুমায়। বাড়ির ভিতরে কেউ নাই, পাঁচিলে ঘেরা বাড়ি, ঘরের মধ্যে কেউ নাই, চাচি একা ঘুমায়। চাচি অনেক সুন্দরী এক নেতার মেয়ে। চাচা গেছে সিরিয়ায় করতে ব্যবসা। যাওয়ার সময় স্ত্রী কইছে, ওগো সুন্দরী, তোমার জন্য যে কি করি, কখন কি হয় তা তো বলা যায় না। আমি থাকছি না, কিন্তু আমার অস্ত্রটা তোমার কাছে ধার দিয়া থুইয়া গেলাম, বালু দিয়া রেডি করিয়া দিয়ে গেলাম চকচকা। এই মাল তোমারে দিয়ে গেলাম, বালিশের নিচে মাথার নিচে নিয়ে ঘুমাইবা। চোর সুট্টা নুচ্ছ গুন্ডা বাড়িতে যাই আসুক সমানে কোপ চালাইবা। সুবহানাল্লাহ বলবেন না? কোপ দেওয়ার অনুমতি দেওয়ার স্বামী চলে গেছে, চিন্তার কোনো কারণ নাই। এই মাল যখন আছে হাতে, শক্তি তোমার সাথে,
আবু জাহেল দেখতেছে চাচা বাড়ি নাই, চাচি ঘরের মধ্যে একা একা ঘুমাই। কোন নারী হোক পুরুষ হোক, সে যদি তার নিজের ঘরে ঘুমাই, তার কাপড় চোপড় একটু এদিকে সেদিকে থাকতে পারে? আহারে, ঘরের দরজা ঠেইলা ভিতরে গিয়া চাচিরে ভালো কইরা দেখতেছে। চাচির শরীর দেখা লম্পটের শরীর গরম হয়ে গেছে। অমনি আস্তে করে ঘরের দরজাটা লাগাইয়া দিয়া আস্তে করে চাচির শরীরে যখনই হাত দিছে, চাচি ও এক নেতার মাইয়া, সেও বড় মস্তান কম না। একটা পিছমুড়া দিয়ে উঠেছে, উঠেই দেখে স্বামী বাড়ি নাই, কেড়ে আমার গায়ে হাত দেয়। একটা বছর দিয়ে উঠা দেখে আবু জাহেল। কই, ওরে লম্পট, তুই আমার ঘরে ঢুকছিস? পোড়া দিয়া ওঠার সময়, মোড়া দিয়া ওঠার সময় চাচির হাতে দাওটা আছে। জোরে কন সুবহানাল্লাহ। দাও চেনেন না? কথা কন না কে? এইটা দিয়ে আপনারা কি করেন? কুপাকুপি করেন। চাচির হাতে দা, এটা নর্মাল দা না। এই যে খেজুর গাছ কাটেন না আপনারা, রস রস, হ্যাঁ, এইটারে কি কয়? সেনি। এই মাল হাতে নিয়ে চাচি দাঁড়াইছে, দিশা কম। সুবহানাল্লাহ কোন। আপনি বলেন আবু জাহেল যে দৌড় দিয়ে বাঁচবে, ও তো নিজেই নিজের দরজা বন্ধ করছে। কারণ ও ঘরে ঢুকার সময় কে জানো বুদ্ধি দিছে, দরজাটা লাগায় তারপর কাম কর। কেউ আবার ঢুকা পড়তে পারে, দরজা নিজ হাতে লাগাইছে, নিজে দৌড়াই পালাবার রাস্তাটা নিজেই বন্ধ করছে। এখন কোপ ঠেকাবে না দরজা খুলবে? কোপ তো আইসা গেছে। অ্যাকশন অ্যাকশন। লম্পট এক হাত দিয়ে কোপ ঠেকাইছে, আর এক হাত দিয়ে কোন রকমের দরজার খিলে টান দিছে, আর ঘাটটা ঘুরায় নিচ্ছে। আবু জাহেলের বেঁচে গেল জান, কিন্তু ডান সাইডের কেটে গেল কান। সবাই বলেন বেঁচে গেল জান, কিন্তু সবাই বলতে হবে বেঁচে গেল জান, কিন্তু কোন সাইডের কান? কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের বন্ধু খাব্বাব বিন আরিফের ডান পাশের কানেই বক্সিং মেরে রক্ত বের করে দিয়েছিল। আল্লাহ এর বিনিময়ে আবু জাহেলের কান আউট করে দিল। আর একটু আসতে বলে আল্লাহ তাআলার অ্যাকশন। জিবরিল আমিন দৌড় দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের একটা কান নাই। জিবরিল রে, কি ঘটনাটা একটু খুলে কত? বলে আবু জাহেল চাচির লগে তাইরে নাইরে করতে গেছিল, চাচিও বেকায়দা স্যান দিয়ে কোপ দিয়া এক কান নামাই দিছে। টিকটিকির লেজ মাটির উপরে যেমন লাফাই, আবু জাহেলের নিজের কান নিজের সামনে লাফাইতেছে, কিন্তু আর এক হাত দিয়ে তুইলা কানটা নিয়ে যাই সেলাই করে লাগাবে এ ক্ষমতা নাই, কারণ আর একটা কোপ রেডি হয়ে গেছে। আবু জাহেল দরজা খুইলা কানটা এক হাত দিয়ে চেপে ধরে দৌড়। নিজে বাঁচলে বাপের না, জীবন বাঁচানোর জন্য চাষি কিন্তু পেছনে পেছনে আইতেছে কোপ নিয়া। আবু জাহেলের চরিত্র ফুলের মতো পবিত্র। আবু জাহেল দৌড়াইতেছে আর পেছনের দিক তাকাইছে, স্যান্ডেলটা না নেওয়ারও টাইম নাই, কারণ স্যান্ডেল পাইতে দিকে টাইম লাগবে না, কোপ তো আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বিপদের সময় স্যান্ডেল ফালাইয়া যে দৌড় দেয় জীবন বাঁচানোর জন্য, এই দৌড়ের নাম আপনার এলাকায় কি দৌড়? একজন কই কুত্তার মতো দৌড়। আচ্ছা, পুলিশ দেখা যদি চোরা দৌড়াই, এই দৌড়ের নাম কি দৌড়? না, একটা দৌড়ের একটা নাম আছে। যেমন আমি চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মাহফিলে গেছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম যে ডাকাত যদি পুলিশ দেখা দৌড় দেয় কি দৌড়? বলছে হুজুর স্যার স্যার তোর হুজুর জব্বর দৌড়। পাবনা এলাকায় জিজ্ঞেস করলাম যে ভাই যদি শিয়াল দেখা কুত্তা দেখা শিয়াল দৌড় দেয় জীবন বাঁচানোর লাইগা, এইটা কি দৌড়? বলছে হুজুর জাইরে দৌড়, জাইরে দৌড়, মানে জীবন থাকলে ধরা দিব না। খুলনা এলাকায় জিজ্ঞেস করলাম যে যদি জনগণের তাড়া খাইয়া শিয়ালে দৌড় দেয় কুত্তা দৌড় দেয়,
মানে কোনো যদি প্রাণী দৌড় দেয় বা কোনো মানুষ যদি মানুষ দেখে যদি সরে দৌড় দেয়, এই দৌড়ের নাম কি দৌড়? জীবন বাঁচানোর জন্য যে ধরতে পারলেই তো মেরে ফেলবে। তখন বলছে হুজুর খিচ্ছে দৌড়। কি দৌড়? খিচ্ছে দৌড়, মানে জীবন থাকার যাক সর্বশক্তি দিয়ে দৌড় দেওয়া, এইটার নাম কি দৌড়? আপনাকে এলাকায় কি কয়? খেসি দৌড়। আচ্ছা, তা আবু জাহেল তো খেচে দৌড় দিছে। এক দৌড়ে দৌড়াইতে দৌড়াইতে নিজের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আবু জাহেলের স্ত্রী নাকেরা ঘরের ভিতরে রক্তে ভেসে যায় আবু জাহেলের কান। দরজায় থাবা দিয়ে কয় দরজাটা খোল, আমার জীবন যাই, দরজাটা তাড়াতাড়ি খোল। বউ ভিতর থেকে কয় চুপ থাকো, আমি দরজা খুলবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ কিছুক্ষণ আগে ঝগড়া করে গেছে। বলে আমার জীবন গেল রে, তুই দরজা খোল। আবু জাহেল অত্যাচারী শয়তান, সব ঠিক আছে, তারপরেও স্বামী তো অন্তরে দরদ লাগছে, দৌড় দিয়ে এসে দরজাটা খুলে দিছে। দরজার সামনে দাঁড়ায় দেখে রক্তে ভেসে যায়। স্ত্রী বলতেছে তোমার কি হয়েছে? বলছে খোদার কসম আমি কিছু করি নাই। আচ্ছা, ওকে কি জিজ্ঞেস করছে কেউ যে তুই কিছু করছিস কিনা? ওরা বলছে কি হয়েছে? বলে আমি কিছু করি নাই। দেখছেন? আবু জাহেল বলছে তোমার এই অবস্থা কে হইল? বল তুই কি কথাই কবি না আবার ব্যান্ডেজ দিবি? তাড়াতাড়ি করে একটা কাপড় ছিঁড়ে স্বামীর এখানে ওষুধ লাগায় ব্যান্ডেজ করে দিছে, কিন্তু কান নাই। কি নাই? আবু জাহেলের বউ কইতেছে সমাজের মধ্যে এমনি আমার সমস্যা, রাস্তায় বেরোলেই সবাই কয় নুচ্চর বউ, লম্পটের বউ, সিটারের বউ, আরে এখন কইব কান কাটার বউ। কি কাটা? এখন আমি জনসাধারণের সামনে মুখ দেখাবো কি করে? বলে তুই চুপ থাক, তোর মুখ দেখানো লাগবে না, আমার জীবন চলে যায়। বলে জীবনটা গেল কেমনে তোমার? কি হইছে? কই শাশি কোপ দিছে। শাশি কোপ দিল কেন? তুই শাশির ঘরে গেছিলে কেন দুপুরবেলা? কি কারণে তুমি শাশির ঘরে গেছো? কয় যে না, মানে আমি এমনি খবর দিতে গেছিলাম। কয় ও তুমি যে লম্পট তা তো আমি ভালোই জানি। স্ত্রী স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন করে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আবু জাহেল ব্যান্ডেজ বাঁধার পরে বলতেছে আমি জানি ওই মুহাম্মদের আল্লাহ আমাকে বিপদে ফেলেছে। আমি কিছুক্ষণ আগে মুহাম্মদের এক সাহাবার কান ফাটাইছিলাম, মুহাম্মদের আল্লাহ তার অ্যাকশন নিয়ে আমার উপরে অত্যাচার করলো, আমি বুঝতে পেরেছি। দেখেন আবু জাহেল কত বড় জ্ঞানী মানুষ, সে কিন্তু বুঝে ফেলেছে। আপনি মনে করবেন না চোর সুট্টা নিঃস্ব গুন্ডা ওরা আল্লাহকে স্মরণ করে না, তা কিন্তু না, ওরা আপনার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করে। ওরা জানে যে আল্লাহ যদি অ্যাকশন নেয় বড় বিপদ হবে। আবু জাহেল বলতেছে মুহাম্মদের আল্লাহ সাইজ করেছে আমার কাল্লা, আমি মুহাম্মদকে দুনিয়ায় বাঁচতে দেব না। আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে আমি এখনই যাচ্ছি আমার লাঠিয়াল বাহিনী নিয়ে। আবু মুহাম্মদ এখনো কাবার আঙিনায় ঘুমাইতেছে, ওকে মেরে ফেলবো। ওকে না মেরে ফেলা পর্যন্ত দুনিয়ার জীবনে আমার শান্তি নাই। আবু জাহেলের স্ত্রী তারে ঠেকাইয়া বলে সাবধান হয়ে যাও। আবু জাহেলের এক সাহাবা মুহাম্মদের এক সাহাবার গায়ে মারার পরে হারাইছো তুমি কান্ডা, মুহাম্মদকে মারতে গেলে হারাবা তুমি জান্ডা। আবু জাহেল বলে বউ তুমি বোঝো আমার ঘোড়ার আন্ডা। আমি হইলাম নেতা, আমি যদি না মারি আমি কি মায়ের খাওয়ার জন্য নেতা হয়েছি নাকি? যারা মায়ের খাই তার নেতৃত্ব থাকে, এই জন্য আমি মায়ের খাইয়া মায়ের হজম করছি, এইবার আমি মায়ের দেব, প্রমাণ করব আমি নেতা। আর একবার কন্যা নাউজুবিল্লাহ। বউ কই তুমি যা বোঝো ভালো বোঝো, যাও, আমার কিছু করার নাই। জোরে কর আল্লাহু আকবার। আবু জাহেল তার দল বল লাঠিয়াল বাহিনী নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য রওনা দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইতিমধ্যে আবু জাহেল পথের মধ্যে এক সাপের সঙ্গে দেখা হয়েছে, সেই সাপটাকে মারছে, মাইরা ছাই বানাইছে, পুড়াইছে, সেই ছাইগুলো একটা কাপড়ের পুটলির মধ্যে বাঁধছে। বাইন্দা এইবার কয় এই ছাইটা দিয়া আমি
আমি মুহাম্মদকে সত্যি নবী কিনা প্রমাণ করব, ভণ্ডে হলে ওকে পিটাবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আবু জাহেল তার লাঠিয়াল বাহিনী নিয়ে বিশ্ব নবীর সামনে কাবার আঙিনায় হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? আবু জাহেল তার লাঠিয়াল বাহিনী 30-40 জন নিয়ে আসছে। আবু জাহেল আগে আগে আর ওরা সব পেছনে পেছনে। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, মুহাম্মদ তুই আজকে সত্যি না মিথ্যা নবী, ভণ্ড নবী, দাবিদা প্রমাণ হয়ে যাবে। আল্লাহ নবী শোয়া থেকে বসলেন, বৈশাই আবু জাহেলের মুখের দিক তাকাইয়া মুস্কি একটা হাসি দিছে, কানের ব্যান্ডেজের দিক তাকাইয়া। তাও সুবহানাল্লাহ কবেন না, কারণ জিবরাইল এসে বলে গেছে আপনি আবু জাহেলকে দেখলে হাসি ফেলাবেন। সেই কাম আল্লাহ করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের ব্যান্ডেজের দিকে তাকাইয়া যখন নবী হাসি ফেলছে, আবু জাহেল কয়, কি তুই হাসিস? আমার কান কাটিতেছে তোর আল্লাহ আর তুই হাসিস? আজকে তোর মারি ভালাবো। আল্লাহ রাসূল বলে, আমার জীবন আমার মরণ তো আমার আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন কার হাতে? এই পৃথিবী কার হাতে? সমুদ্র কার হাতে? আল্লাহ যা করে সব আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মুহাম্মদ এত কথা শুনতে চাই না, আজকে তোর জীবন নেব আমি। লাঠিয়াল বাহিনী হাতে করে নিয়ে আইছি, আমার হাতের মধ্যে কি আছে এই খবরটা বলতে যদি না পারিস তুই কেমন নবী তা প্রমাণ হয়ে যাবে। আল্লাহর নবী উঠে দাঁড়াইলেন আর বললেন, আবু জাহেল রে, তুই আমারে না চিনতে পারিস, কিন্তু তোর হাতের জিনিসটা আমারে চেনে। তোর হাতের জিনিসকে জিজ্ঞেস কর আমি কে, তোকে বলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ক্ষমতাই? জোরসে বলেন, আরো জোরে। কারণ আমি আপনি নবীরে না চিনতে পারি, কুল মাখলুকাত নবীকে চেনে কিনা? হিন্দু ধর্মের কিতাবের বর্ণনা রয়েছে, ইদং জন উপশ্রুত নরসংস ভবিষ্যতে মোহাম্মদ ইতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব মুরস্থল নিবাসে নম অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুনম আব্দুল্লাহ ককমে মোহাম্মদ অল্লে অল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল রে, তুই বলতেছিস আমারে তুই চিনিস না, তোর হাতের জিনিসটা আমাকে চেনে, আমার নাম জিজ্ঞেস কর বলে দেবে। আল্লাহু আকবার বলেন। হিন্দু ধর্মের কিতাব বলতেছে, গোটা সৃষ্টি জগতের মধ্যে আসমানে যেই জিনগুলো, যেই ফেরেশতাগুলো বাতাসে সাঁতার দিয়া চলে, হাজার হাজার কোটি কোটি মাখলুকাত আছে আসমানে, তারা ওই বিশ্ব নবীরে চেনে। ইতি খ্যাত মোহাম্মদ, মোহাম্মদ নাম তারা জানে, তিনি হবেন আল্লাহর নবীদের নবী। জোরে কান মারহাবা। জমিনের নিচে, সাত তবক জমিনের নিচে, মহাসমুদ্রের তলদেশে যত কাবট কুমির তিমি আছে গো, ওরাও নবীরে চেনে। আফ্রিকার জঙ্গলে যত প্রাণীকুল আছে সবাই তারে চেনে। মরুভূমির ভিতরে যত বিষধর সাপ আছে ওরা নবীরে চেনে। এজন্যই নবীর সাহাবারা যখন আফ্রিকায় গেলেন, আফ্রিকায় হিংস্র সিংহের সামনে তালে পালের মধ্যে যখন পড়ে গেলেন, রাত্রি জাগরণ করবেন আফ্রিকা বিজয়ের সময়, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া বলল, ইয়া হাসরাতান আলাল হাইওয়ান নাহনু আসহাব রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবীর উম্মত। তোমরা হিংস্র বাঘ সিংহ যারাই যত বড় যে হও না কেন, ওই নবীর উম্মত আমরা, এই এলাকা ছেড়ে দাও, আমরা এখানে নিরাপদ রাত্রি থাকবো, আল্লাহর সালাত আদায় করব। এক
একজন মুসলমানের গায়ে যদি হাত দাও তরবারি নিয়ে মোকাবেলা হবে। আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের সঙ্গে বেয়াদবি করো না। বাঘের গর্জন থেমে গেছে, সাপের আওয়াজ থেমে গেছে, সিংহের আওয়াজ থেমে গেছে, মাথা নত করে ওরা দলে দলে এলাকা ছেড়ে দিয়েছে। এখনো পর্যন্ত টোটাল আফ্রিকায় ওই এলাকাটায় কোনো প্রাণী থাকে না, একটা মশা পর্যন্ত কামড় দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর কিতাবুল মাগাজি পড়েন, নবীর নাম শুইনা ওরা চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর আমার দেশের কুত্তা মার্কা কিছু মানুষ নবীরে গালি দেয়। ওদেরকে কুত্তার চাইতে বড় কিছু বলা যাবে? খারাপ লাগছে? দু একজনের খারাপ লাগতে পারে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোর হাতের মধ্যে যে আছে সে আমারে চেনে, জিজ্ঞা খবর বলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, তুই বলিস কি? এই জায়গায় তুই জাদু করছিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দিয়া যখনই বলছে তোর হাতের বস্তু আমার খবর বলে দেবে, পেছনে 30 জন বলছে না রে, এখানে কোনো অঘটন ঘটতে পারে না। আবু জাহেল যদিও 500 করে টাকা দিছে, কিন্তু নিজে বাঁচলে বাপের নাম, তারপরে ইনকাম। নেতা মরে মরুক, আমরা নাই। পেছন থেকে দৌড় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোটামুটি ওরা কাছেই ছিল 5 হাতের মধ্যে, এখন 500 হাত দূরে চলে গেছে। নেতা কিন্তু সামনে আছে, টের পাইতেছে না পিছনে কি হয়। আবু জাহেল বলে, তোর লাঠিয়াল বাহিনী আসছে তোরে মারার জন্য। আল্লাহর নবী কই কই? আবু জাহেল পেছনে তাকায় দেখে একজনও নাই। কারণ নবী যখন বলছে তোর হাতের বস্তু আমার খবর বলে দেবে, ওরা সবাই মিলা সাপ মাইরা আনছে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই সাপ যদি জীবিত হয় বিপদ না? ভয় পেয়ে গেছে। এখন ওরা পেছনে দৌড় দিয়ে অন্তত 500 হাত দূরে চলে গেছে। আবু জাহেল একা কয় না, তারপরও তোকে আজকে বলা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দেখ তুই কাফের হোস, বেঈমান হোস, যাই হোক মানুষ, সেই হিসাবে তুই একটা মক্কার সম্মানিত লোক। আমি চাই না যে তুই বেইজ্জতি হোস, এটা আমি চাই না, আমি এটা দেখতেও চাই না। আমি জানি আমার আল্লাহ তোর কান কেটে দিছে, তুই ঠেকাবার ক্ষমতা নাই, তোর নিজের কান ঠেকাবার ক্ষমতা তোর নাই। আল্লাহ যদি অ্যাকশনে যায়, তুই কোথায় পালাবি তুই নিজেই বুঝতে পারবি না। কারণ আল্লাহর সঙ্গে যে দাই পাল্লা, আল্লাহর সাইজ করে তার কাল্লা। আপনারা কোন সুবহানাল্লাহ। এখানে একটা মারাত্মক ঘটনা আছে, বলবো? থাক, এইবার থাক, আগামীবার বলবো। আল্লাহর নবী বলে, আবু জাহেল রে, তোর হাতের বস্তু আমার খবর বলবে। আবু জাহেল কয় না, আমি তোর হাত থেকে শুনতে চাই। বিশ্ব নবী বলে, তুই বেইজ্জতি হয়ে সেটা আমি চাস না, আগের থেকে তুই চলে যা। বলে না, আমি যাব না, উত্তর চাই। আল্লাহর নবী বলে, আমি যদি ডাক দেই তাইলে তোর বিপদ হবে। বলে না না, আমি বিপদ পরোয়া করি না। আবু জাহেল বলছে, তুই আল্লাহর সঙ্গে পাল্লা দিছিস। বিশ্ব নবী বলে, যে দেবে আল্লাহর সঙ্গে পাল্লা, আল্লাহ তাকে অপমান করবে। বলে না, আমি অপমান ভয় পাই না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কফিল, কফিল রে। ওই সাপটার নাম কফিল। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী যখন ডাক দিছে, অমনি হাতের মধ্যে পুরানো ছাইগুলো জীবন্ত সাপের আকৃতি ধারণ করেছে। জোরে জোরে বলেন মারহাবা। কার ক্ষমতা? জীবনদানের মালিককে, মরণদানের মালিককে, দান করার মালিককে। আপনারা দান করেন নাই, আল্লাহ আপনাদের রহমত দিয়েছে, রহমতের শক্তি দান করেছে মগজে, ওই রহমত দ্বারা আপনাদের দান হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ ভালো করে বুঝতে হবে আল্লাহ কত বড় ক্ষমতাবান। আবু জাহেল জানে না, তাই চ্যালেঞ্জ করে। আল্লাহর নবী বলে, দ্বিতীয়বার ডাক দিয়েছে। আবু জাহেল দেখতেছে হাতের মধ্যে যা আছে তা নড়াচড়া আরম্ভ করছে। জোরে কোন মারহাবা। আবু জাহেল তখনই ভয়ের জ্বালায় কাঁপতেছে, কিন্তু দৌড় মারার কোনো উপায় নাই। এই মুহূর্তে জিবরিল আমিন ওর ঠ্যাং ধরে রাখছে। এই জায়গায় দাঁড়া। আর একবার ডাক দিছে, কফিল। অমনি জিবরিল আমিন গিট্টু খুলে দিছে কাপড়ের। কফিল সাপটা একটা লাফ দিয়া জমিনে নামে ফনা তুলে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না?
টপকে দিয়া গিয়া আবু জাহেলের পরনে যে লুঙ্গি থাকে পরনের কাপড়ে কামড় দিছে। এখন কাপড়ে যদি থাকে সাপ জ্বলে, ওই কাপড় কি পরনে থাকে? আবু জাহেল দুই হাত তুইলা চিৎকার করছে, বাবা রে, মা রে, মরছি রে, গেলাম রে। এইবার আবু জাহেল কোনো বিকল্প নাই, সাপ সহ পরনের কাপড় ফলায় দিয়া একটা দৌড়। যারা আইছিলে মারার জন্য কাপড় ছাড়া নেতা দৌড়াইতেছে, তাও সুবহানাল্লাহ কইতেন না। অ্যাকশন, অ্যাকশন, আল্লাহ তাআলার অ্যাকশন। হতে পারে এমন পরিবেশ তৈরি হবে, আবু জাহেলের বংশের লোকেরা ভালো করে শুনে নাও, কোরআনের নবীর সঙ্গে বিয়াদবি করে চলেছ। এ বাংলার জমিনে 17 কোটি মুসলমান বসবাস করে, যদি ফস কইরা ওঠে রে, পরনের কাপড় ঠিক করার টাইম পাবি না। জোরে বলেন, হতে পারে কি পারে না? তাই নাস্তিকদেরকে বলে দিতে চাই, তাদের দোসরদেরকে বলে দিতে চাই, ভারতের দালালি, আমেরিকার দালালি, রাশিয়ার দালালি ছেড়ে দাও। এ বাংলার মুসলমান যদি একবার ফস করে জেগে ওঠে, তোমাদের পিঠের চামড়া থাকবে না। এ কোরআন মার খাওয়ার জন্য আসে নাই, মার দেওয়ার জন্য আইছে। তোরা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। আল্লাহ বলছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইয়াওমা তুবলাস সারাইর, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, আস-সামাই যাতির রাজই ওয়াল আরদি যাতিস সাদঈ, ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল। এটা কোনো বানোয়াটি কথা নয়, গাল গল্প নয়, মহান আল্লাহর বাণী, জোরে খান সুবহানাল্লাহ।